রাজস্ব বৃদ্ধি থেকে ডানকুনিতে নতুন কারখানা ও মেট্রোর ঐতিহাসিক ব্রেকথ্রু এক নজরে বাংলার ৩ বড় অর্থনৈতিক ও পরিকাঠামোগত উন্নয়নের খবর। সম্প্রতি রাজ্যে পরিকাঠামো, শিল্প এবং অর্থক্ষেত্রে ৩ বড় ইতিবাচক খবর সামনে এসেছে, যা রাজ্যের রাজস্ব ব্যবস্থার সংস্কার, শিল্প সম্প্রসারণ এবং কলকাতার গণপরিবহন ব্যবস্থার আধুনিকীকরণের এক উজ্জ্বল চিত্র তুলে ধরে। একদিকে রাজ্য সরকারের কোষাগারে রাজস্বের ঢল নেমেছে, অন্যদিকে হুগলিতে নতুন কারখানার হাত ধরে বিদ্যুৎ ক্ষেত্রে উৎপাদন বাড়ছে এবং কলকাতার বুকে মেট্রো রেলের কাজে এসেছে ঐতিহাসিক সাফল্য। সব খবর আজকের এপিসোডে দেখছেন। বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। নতুন সরকারের অধীনে পশ্চিমবঙ্গের রাজস্ব সংগ্রহে এক অভূতপূর্ব গতি লক্ষ্য করা গেছে। সরকারি তথ্য অনুযায়ী গত ৯ মে থেকে ৯ জুনের মধ্যে রাজ্য সরকার পূর্ববর্তী আর্থিক বছরের একই সময়ের তুলনায় ১,০০০ কোটি টাকা বেশি রাজস্ব সংগ্রহ করতে সক্ষম হয়েছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বিপুল রাজস্ব বৃদ্ধির পেছনে কোনো অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি, বরং মূলত ৩টি বড় পদক্ষেপের কারণে এটা সম্ভব হয়েছে। প্রথমত, কঠোর নজরদারি। কর ফাঁকি রুখতে প্রশাসনিক স্তর থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিয়মের প্রতিপালন। করদাতাদের সঠিক সময়ে কর দেওয়ার নিয়মানুবর্তিতা বৃদ্ধি করা হয়েছে। তৃতীয়ত, রাজস্বের লিকেজ বন্ধ করা, বিশেষ করে খনি, প্রপার্টি রেজিস্ট্রেশন এবং আবগারি অর্থাৎ এক্সাইজ দপ্তরের মতন মূল খাতগুলিতে নজরদারি বাড়িয়ে কর ফাঁকি বন্ধ করায় এই অভাবনীয় সাফল্য এসেছে। অন্যদিকে শিল্পক্ষেত্রে রাজ্যের জন্য আরও একটি সুসংবাদ এসেছে। দেশের অন্যতম অগ্রণী কেবল প্রস্তুতকারক সংস্থা জেডি কেবল লিমিটেড হুগলির ডানকুনির চাকুন্দিতে তাদের সম্পূর্ণ নতুন কন্ডাক্টর উৎপাদন কেন্দ্রে আধুনিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। স্টার ব্যাটারি লিমিটেডের কাছ থেকে অধিগৃহীত ১.১৮ লক্ষ বর্গফুট বিস্তৃত একটি বিশাল শিল্প ক্যাম্পাসে এই আধুনিক উৎপাদন ইউনিটটি গড়ে তোলা হয়েছে। এই নতুন কারখানার মূল অর্থনৈতিক ও বাণিজ্যিক বৈশিষ্ট্যগুলো হল: বার্ষিক উৎপাদন ক্ষমতা ২৮,০০০ কিলোমিটার, অর্থাৎ সংস্থার মোট ক্ষমতা দ্বিগুণ হয়ে ৫৬,০০০ কিলোমিটার হয়েছে। প্রধান উৎপাদিত পণ্য বিদ্যুৎ পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এএসি, ট্রিপল এসি এবং এসিএসআর কন্ডাক্টর। বর্তমানে অর্ডার বুক হয়েছে প্রায় ৫১৫ কোটি। ২০২৭ অর্থবর্ষের লক্ষ্যমাত্রা রাজস্বে ৫০% থেকে ৬০% বৃদ্ধিসহ ৫৫০ থেকে ৫৮০ কোটি টাকা আয়ের লক্ষ্য। আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ এই ডেডিকেটেড কন্ডাক্টর ডিভিশন দেশের বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ পর্ষদের পরিকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শক্তিশালী অর্ডার বুকের উপর ভিত্তি করে সংস্থাটি আগামী দিনে দ্রুত তাদের সক্ষমতার ৭০% থেকে ৮০% ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। অন্যদিকে ১০ই জুলাই ২০২৬ কলকাতার গণপরিবহন পরিকাঠামোয় এক ঐতিহাসিক মাইল ফলক রচিত হল। জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের ২৬.৮৮ কিলোমিটার দীর্ঘ করিডোরের আন্ডারগ্রাউন্ড 1 প্যাকেজে বড় ব্রেকথ্রু অর্জন করল টানেল বোরিং মেশিন দুর্গা। নির্মাণাধীন ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশনের বিশাল ভূগর্ভস্থ খাদের কংক্রিটের দেওয়াল ভেঙে ৬০০ টন ওজনের বিশাল আর্থ প্রেসার ব্যালেন্সিং টিবিএম দুর্গা সফলভাবে আলোর মুখ দেখেছে। দীর্ঘ সুড়ঙ্গ যাত্রার শেষে এই সফল ব্রেকথ্রুর পর প্রকল্পে কর্মরত রেল বিকাশ নিগম লিমিটেড এবং ইঞ্জিনিয়ারদের মধ্যে আনন্দের জোয়ার দেখা যায়। ৯৫ মিটারের দীর্ঘ এই দানবাকৃতির মেশিনটি জার্মানি থেকে পার্টস আমদানি করে তামিলনাড়ুতে অ্যাসেম্বল করা হয়েছে, যা ভারতের এক গর্বিত মেক ইন ইন্ডিয়া প্রয়াস। ঠিক ১ বছর আগে অর্থাৎ ২০২৫ সালের ১০ই জুলাই খিদিরপুরের ১৭ মিটার গভীর শ্যাফট থেকে এটি যাত্রা শুরু করেছিল। দীর্ঘ ৩৬৫ দিনে প্রতি মাসে গড়ে প্রায় ২০০ মিটার গতিতে এগিয়ে এসে এটি ১,৭২৩ মিটার দীর্ঘ সুড়ঙ্গ পথ সম্পূর্ণ করেছে।
ফোর্ট উইলিয়াম ও সংলগ্ন কলকাতার অত্যন্ত সংবেদনশীল হেরিটেজ এলাকার তলা দিয়ে মাটির নিচে নিখুঁত সিভিল ইঞ্জিনিয়ারিং ও সতর্ক নজরদারির মাধ্যমে কোনো রকম ভূধস বা উপরিভাগের ক্ষতি ছাড়াই এই কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু এইবার টিবিএম দুর্গাকে পুনরায় লঞ্চ করে ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিটের দিকে আরও 950 মিটার সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করা হবে, যা 2026 সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। অন্যদিকে এর যমজ মেশিন টিবিএম দিব্য সমান্তরাল ডাউন লাইন সুড়ঙ্গের প্রায় 80% কাজ ইতিমধ্যেই শেষ করে ফেলেছে এবং অগস্টের শুরুতেই তার ব্রেকথ্রু প্রত্যাশিত। 2600 কোটিরও বেশি বাজেটের এই সমগ্র আন্ডারগ্রাউন্ড মেট্রো করিডোরটি সম্পূর্ণ হলে দক্ষিণ পশ্চিম কলকাতা সরাসরি শহরের মূল কেন্দ্রের সাথে যুক্ত হবে। মেট্রো কর্তৃপক্ষের আশা 2028 সালের শেষ দিক থেকে 2029 সালের শুরুর দিকে এই লাইনে পুরোপুরি বাণিজ্যিক মেট্রো চলাচল শুরু করা সম্ভব হবে। এখন সম্পূর্ণ বিষয়ে কবে শেষ হয় সেদিকেই থাকবে আমাদের চোখ। আপনাদের চোখ থাকুক বলো কি জানতে চাওয়ের পর্দায়। আবার দেখা হবে পরের এপিসোডে। এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। এই রকমের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বলো কি জানতে চাও।